সেই জন্য আমি এক্ষুনি বলছিলাম মহুয়াদিকে যে গৌরী মাসি আমাদের বাড়িতে কিন্তু আসতো। মহানায়কের পাড়ায় প্রোগ্রাম হতো প্রত্যেক বছর, আর প্রত্যেক বছর কিন্তু রঙ্গি ছুটি ওখানে অনুষ্ঠান করতেন। এবং দিদি কৃষ্ণা রায়, যে এখন বম্বেতে কৃষ্ণা মুখার্জি, তো আমরা প্রোগ্রাম তো শুধু করতাম না, গৌরী মাসি এসে আমাকে আমার দিদিকে দুজনকে নিয়ে যেত বাড়িতে, আমাদের খুব আদর করতো, স্নেহ করতো। আমার মনে আছে হরলিক্স খাওয়াতো, অনেক খাবার খাওয়াতো আমাদের। এটা খুব একটা মানে আন্তরিক একটা অনুভূতি। তারপর নিয়মিত আমরা বসুশ্রীতে আমাদের পয়লা বৈশাখ অনুষ্ঠান হতো। সেখানে এমন কোনো শিল্পী ছিল না যে ওখানে পারফর্ম করতো, তার মধ্যে আমরাও থাকতাম। এবং একটা জিনিস হয়তো অনেকেই জানে না, আমাদের মহানায়ক কিন্তু শুধু অভিনয় নয়, উনি প্রফেশনাল হারমোনিয়াম নিয়ে শো করতেন। এবং প্রত্যেক পয়লা বৈশাখে কিন্তু উনিও গান গাইতেন ধুতি পাঞ্জাবি করে, আমার মনে আছে সেদিন। এরপর তো ছোট থেকে মার একটা ইচ্ছে ছিল অভিনেত্রী হই, চাইল্ড আর্টিস্ট হিসেবে পড়ছি। তারপর আমার প্রথম ছবি পাগল ঠাকুর, বালক গদাধর, সেখানে ছায়া দেবী, তার সঙ্গে মার একটা ইন্টারাকশন হয় এবং আমাদের একটা পারিবারিক সম্পর্ক হয়। পরবর্তীকালে উনি আত্মীয় হন, মানে দিদি যেখানে বিয়ে হয়েছে মুখার্জি ফ্যামিলিতে উনি আত্মীয়, উনি পিসি হন। তো সেই ক্ষেত্রে আমার জামাইবাবুকেও খুব ভালোবাসতেন। সেই সূত্রে আমরা কিন্তু মাঝের মধ্যেই যখন শুনতাম, আমি কিন্তু কনক বলে ডাকতাম ছায়াদেবীকে, নাম ধরে ডাকতাম। তো কনক যখন শুটিং করতো তখন আপনারা হয়তো জানেন প্রত্যেকটা ছবিতে উত্তম কুমারের মায়ের রোল করতেন উনি। তো কনক যখন শুটিং করতো মা ঠিক আমাকে হাত ধরে নিয়ে চলে যেত, চল চল একটু অভিনয় দেখে দিই। তো আমরা দূর থেকে দেখতাম, কিন্তু উনি যখন অভিনয় করতেন ওনার কোনোদিন গলার স্বর পেতাম না, এত আস্তে আস্তে উনি ডায়লগ বলতেন। তা আমরা দূর থেকে ওনার অভিনয় দেখতাম। তো এইটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। পরবর্তীকালে শো করেছি, ওনার কোলে চড়েছি, ওনার কোলে বসেছি আমি। তারপরে মহানায়িকাও আসতেন সুচিত্রা সেন, আমার মনে আছে একটা শিফন শাড়ি পরে এসেছিল, ঝুমাকে কোলে, আমার দিদিকে কোলে নিয়েছিল। তো আমরা রিসাসি দেখ উত্তম কুমারের কোলে আমি, বলতো আমি সুচিত্রা সেনের কোলে দেখ, মানে এরকম একটা বেশ হতো আমাদের ছোটবেলায়। ভীষণ একটা মানে কি বলবো, স্মৃতি ফুরবে না। তারপরে আস্তে 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 যখন ছবি দেখতে আরম্ভ করলাম, ছবি দেখতে মানে মা তো টেনে নিয়ে যাবেই, যে বড় বড় অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দেখো, শেখো। তা আমার মনে হয় মহানায়কের মতো মডার্ন অ্যাক্টর খুব কম আছে আমার রিয়েলাইজেশন অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। এবং যারা নতুন তাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে অভিনয় শেখা বা কিছু, আমি বলি শুদ্ধ মহানায়কের ছবি দেখো, ছবি দেখলে অনেকটাই হয়তো শিক্ষা পেতে পারো তোমরা। ওনার মতো মডার্ন অ্যাক্টর বোধহয় আমার মনে হয় এই প্রজন্মে নেই। তো আর কি বলবো, ওনার সঙ্গে সম্পর্ক, ওনার ছবি দেখা, সে সকাল থেকে ওনার ছবি দেখবো বলে এক্সাইটমেন্ট, মানে সে পিকনিকের মতো হতো, তাড়াতাড়ি চান কর, তাড়াতাড়ি খেয়ে নিই, চল আমরা দুপুরবেলা ম্যাটনি শো দেখতে যাচ্ছি, মানে হই হই করে যেতাম আমরা সব ফ্যামিলি শুধু। সে একদিন তো ওই জন্য এই পোস্টারগুলো দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেলাম, সেই দিনগুলোর কথা মনে পড়লো আমার। তো এইভাবেই আমরা উত্তম কুমারকে দেখেছিলাম। এবং আমার একটাই আক্ষেপ, সেটা হচ্ছে প্রায় ঠিক হয়ে গেছিল একটা ছবিতে ওনার মেয়ের রোল করব, খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। রোলটা যদিও খুব অনেক বড় ছিল না, একটা সিন বা দুটো সিন ছিল, আমরা তাই করবো আমি, কিন্তু ওনার পাশে তো অভিনয় করার সুযোগ পাবো। কিন্তু আমার ব্যাড লাগ,
হঠাৎ শুনলাম অন্য কেউ একজন সিলেকশন হয়ে গেছে। তো যাই হোক, ওই আক্ষেপ থেকে মানে সারা জীবনই থাকবে, যতদিন চলচ্চিত্র জগতে থাকবো আমি থাকবো, ওই আক্ষেপ আমার রয়ে যাবে যে ওনার সঙ্গে কাজ করতে পারলাম না। হয়তো অনেক শো করেছি, অনেক কথা হয়েছে, তার বাড়ি গেছি, তার কোলে উঠেছি, কিন্তু তার সঙ্গে অভিনয় করা হয়নি, এটাই আমার আক্ষেপ। তাই আজকের দিনে আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি সুদীপ্ত চন্দ্রকে এত সুন্দর একটা এক্সিবিশন করার জন্য। মানে সত্যি, আমি সত্যি বলছি, স্যালিউট টু ইউ, যে এভাবে তুমি কালেকশন করে কিভাবে সুন্দর, মানে আমি দেখে মানে আমার গায়ে কাটা দিয়ে দিয়েছে, মানে একদম গায়ে কাটা দিয়েছে। তো আমি আবারও তোমাকে শুভেচ্ছা, এবং মানে সত্যি তুমি যে কাজ করেছো অতুলনীয়, আমি মানে ভাবতে পারছি না। আমি ঢুকেই আমার কিন্তু চোখে জল এসে গেছে প্রসেসগুলো দেখে। তো তুমি এরকমই কাজ করো, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এইভাবে তুমি আমাদের যে পশ্চিমবাংলার যারা গর্ব, যারা তাবড় তাবড় শিল্পী, তাদেরকে তুলে ধরার চেষ্টা করো, এবং বাঙালি কেন সারা বিশ্বে ছড়িয়ে দাও। উত্তম কুমার তো সারা বিশ্বের মানুষ, আমরা তো মহানায়ক বলে জানি, উত্তম কুমারের মতো তো হয় না একটা, আমার মনে হয়। যতটুকু যা কিছু যখন মনে হয় আমি একটু দেখে একটু শেখার চেষ্টা করি ওনাকে। উনি একজন মানে কি বলবো, বিরাট বড় পুস্তক, যে কথা করবে সে কথার অভিনয়, কত রকমের অভিনয়। আমি আবারও বললাম, মডেল অ্যাক্টর যদি কেউ হয় তাকে উত্তম কুমার, আর কেউ না। আর বেশি কিছু বলার মানে বলবো না, বললে আরো অনেক কথা বলবো ইমোশনালি, কিন্তু সুদীপ্ত চন্দ্র থ্যাংক ইউ, ধন্যবাদ এত সুন্দর একটা এক্সিবিশন করার জন্য। থ্যাংক ইউ। বাহ।